আজ বানাবো কাঁচা কলার কোপ্তা কারি। নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সকলকে স্বাগত। আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে কাঁচা কলার কোপ্তা কারি বানাবো। তার জন্য ফ্রিজ হাতড়ে দেখলাম মাত্র 2টো কাঁচা কলা পড়ে আছে। আর বেশ কয়েকদিন হয়ে গেছে, মোটামুটি 6 থেকে 7 দিন হয়ে গেছে কাঁচা কলাটা পুরনো। এই কাঁচকলাগুলো কোনো তরকারিতে দিলেও ভালো লাগবে না, তার জন্য আমি এগুলোকে সেদ্ধ করে প্রয়োজন মতো আলু সেদ্ধ করে স্বাদ অনুসারে লবণ আর অল্প একটু গ্রেট করা রসুন সাথে দিয়েছি 2 চামচ বেসন। তোমরা এর পরিবর্তে ময়দা অথবা আটাও ব্যবহার করতে পারো, যাতে একটুখানি বাইন্ড আসে আর খুব সুন্দর করে গোল গোল হয়। সমস্ত উপকরণগুলো একত্রে ভালো করে মেখে নেবো। দেখেছো কলা আলুর মিশ্রণটার মধ্যে কত সুন্দর একটা চিটচিটে ভাব চলে এসেছে। এবার এর থেকে আমরা ছোট ছোট বড়া তৈরি করব। তোমরা ইচ্ছে হলে এর থেকে কোপ্তা আকারে ডিম্বাকৃতি বল বানিয়ে নিতে পারো। তবে এইরকম ছোট ছোট যদি বড়া তৈরি করো, দেখবে ঝোলটা একদম ভিতর পর্যন্ত অ্যাবজর্ব হয়ে গেছে। সেই কারণে আমি এরকম ছোট ছোট করে বল তৈরি করি। তার আগে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। একদম লাল লাল মচমচা করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি সমস্ত বড়াগুলোকে এইভাবেই ভেজে নিয়েছি। এবার অনেকটা তেল বেঁচে গেছে, এই তেল থেকে কিছুটা তেল আমি তুলে নিলাম। অল্প তেলের মধ্যে কারিটা তৈরি করব। তার জন্য ফোড়নে দিলাম একটুখানি জিরে আর তেজপাতা, সাথে দিয়েছি একটা গোটা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, ওর মধ্যে 1 চামচ ভর্তি করে আদা রসুনের পেস্ট দিলাম। সাথে দিয়েছি একটা সেদ্ধ আলু। এতে কিন্তু আমাদের যে গ্রেভিটা হবে সেটা খুব সুন্দর গাঢ় গাঢ় হবে। সাথে দিয়েছি কুচনো টমেটো একটা, আর স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় অল্প অল্প জল ছিটিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করেছি ম্যাগি মশলা। তোমরা নিজেদের ইচ্ছে মতো যে কোনো গুঁড়ো মশলা এখানে ব্যবহার করতে পারো। এতে কিন্তু গ্রেভির স্বাদটা খুব ভালো হবে। সাথে দিয়েছি প্রয়োজন অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, আর 1/2 চামচেরও কম দিয়েছি লঙ্কা গুঁড়ো। এবার আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে এর থেকে তেল ছাড়ে। আর যত ভালো করে মশলাটা কষানো হবে, জানবে গ্রেভির টেস্ট ততটাই সুন্দর হবে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু হবে, ঠিক সেই সময় আমরা প্রয়োজন মতো জল দিয়ে দেবো। আর ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেবো বড়াগুলো দেওয়ার পরে খুব বেশি ঝোলটাকে ফোটানো যাবে না। মাত্র একটা ফুট চলে আসলেই ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে এটা এবার গার্নিশিং করে দেবো, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগুক আর না লাগুক একটা গঠনমূলক কমেন্ট করে যেও, যাতে আমরা এনার্জি পাই এরকম ধরনের ভিডিও বানানোর জন্য। আজ এই পর্যন্তই। পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।